আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ ভয়েস শেখাবো। অর্থাৎ একটা ইম্পারেটিভ বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটাই শেখাবো। এর আগের ক্লাসে কিন্তু আমি কিছু বেসিক নিয়ম শিখিয়েছি, ওই নিয়মগুলো দেখে আসতে হবে, তারপরেই কিন্তু আমরা এটা পারবো। এখন এই জায়গায় দেখো, আমি কয়েকটা উদাহরণ লিখেছি, 5টা উদাহরণ রয়েছে। এই 5টা উদাহরণের মাধ্যমে মূলত যে কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হয় ইম্পারেটিভ বাক্যের, সেটাই আমি শিখাবো। এই জায়গায় দেখো, প্রথম যেটা দেওয়া রয়েছে প্লিজ ডু দ্য ওয়ার্ক। আর আমরা জানি ইম্পারেটিভ বাক্য বিভিন্ন ভাবে শুরু হতে পারে, তার মধ্যে কিন্তু প্লিজ এবং কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে। এখন ইম্পারেটিভ বাক্যটা যদি প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু অথবা শেষ হয়, তাহলে আমরা বাক্যের শুরুতে প্যাসিভ ভয়েস করতে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো। ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে এই যে ভার্ব রয়েছে ডু দ্য ওয়ার্ক, তার মানে একটা নিয়ম গেল, যদি বাক্যটা ইম্পারেটিভ বাক্যটা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু অথবা শেষ হয়, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো এবং তারপরে যে ভার্ব রয়েছে মূল ভার্ব থেকে বাকি অংশ লিখে দেব। এই ক্ষেত্রে প্লিজ এবং কাইন্ডলি কিন্তু উঠে যাবে। তাহলে 1 নাম্বার নিয়ম শেষ। এরপরের যে নিয়মটা রয়েছে যে ইম্পারেটিভ বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ মূল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে কেমন হবে। এই জায়গায় দেখো দেওয়া রয়েছে কি শাট দ্য ডোর। এখানে বলা হচ্ছে কি দরজাটা বন্ধ করো। সেই ক্ষেত্রে কি আসবে, যে ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ করার সময় লেটটা চলে আসবে। তাহলে প্রথমে আসবে কি লেট, এরপরে যে অবজেক্ট কোনটা রয়েছে দা ডোরটা রয়েছে, এই ডোরটা লেটের পরে আসবে। লেট দা ডোর, এরপরে আসবে অতিরিক্ত যে বি আসে, এটা বি চলে আসবে। আর এই শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই, অর্থাৎ শার্ট। তার মানে আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু এই যে ভার্বের যে 3 নাম্বার ফর্ম রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেট দা ডোর বি, এই জায়গায় হবে শার্ট। এই জায়গায় কিন্তু বাই আসতেছে না, এটা খেয়াল করতে হবে। এখন এটা তো শুধু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখন ডু নট দ্বারা কিন্তু শুরু হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, ডু নট অথবা নেভার দ্বারা শুরু হলে কি হবে, লেটের পরে ওই যে নেগেটিভটা বসবে, নট অথবা যদি নেভার থাকে তাহলে নেভারটা বসবে। যেমন এই জায়গায় আছে ডু নট ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট নট। ডু নটের পরিবর্তে আসবে কি লেট নট, এরপরে যেটা রয়েছে দা ওয়ার্ক, এরপরে আমরা জানি যে অতিরিক্ত যে বি আসবে, বি ভার্ব, বি ডু আছে এই জায়গায় ভার্ব, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। তাহলে ক্লিয়ার যে যদি বাক্যটা নেগেটিভ হয়, ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়, তাহলে লেট নট, তারপরে যে অবজেক্টটা রয়েছে অবজেক্টটা চলে আসবে, তারপরে বি আসবে, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা রয়েছে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসেছে। এরপরে আমরা দেখো এটাও কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, কিন্তু এটার পরে কি রয়েছে বাই মি আর শার্ট। এখন আমরা যদি ভার্ব দ্বারা শুরু হওয়ার পরে যদি দেখি যে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, যেমন মি রয়েছে, তারপরে হিম হতে পারে অথবা হার হতে পারে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে কি লেট, এই জায়গায় অবজেক্টিভ ফর্ম যেটা রয়েছে কি এই যে ব্যক্তিবাচক একটা রয়েছে অবজেক্ট আর একটা বস্তুবাচক রয়েছে, এই ক্ষেত্রে লেটের পরে ব্যক্তিবাচকটা কিন্তু আছে, এটা আসবে না, আসবে কি বস্তুবাচক যে অবজেক্টটা রয়েছে আ বুক, লেট আ বুক, লেট আ বুক, এরপরে হবে কি বি। এখন বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বট, বি ও ইউ জি এইচ টি, বট। এই ক্ষেত্রে ফর চলে আসবে, ফর, আর ওই যে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে ওইটা চলে আসবে, ফর মি। এটার অর্থ হচ্ছে আমার জন্য একটা বই কেনা হোক। তার মানে আমরা দেখবো যে যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক অবজেক্ট। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এই নিয়মে হবে, আর যদি বস্তুবাচক থাকে তাহলে এই নিয়ম হবে। দুটার ক্ষেত্রে কিন্তু লেট হবে। এরপরে আসতেছে কি লেট হিম ডু
the sum। এখন আরেকটা বিষয় দেখো, এই বাক্যটা শুরুই হয়েছে লেট দ্বারা। এখন যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কি হবে? লেট তো থাকবেই, লেট থাকবে। এখন এই জায়গা লেটের পরে আছে কি? ব্যক্তিবাচক অবজেক্ট। কিন্তু আমাদেরকে এই জায়গা লেটের পরে এই যে বস্তুবাচক যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে লেট দ্য সাম, এরপরে আসতেছে বি বসবে, লেট দ্য সাম বি। এর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এই ক্ষেত্রে কি আসবে? বাই চলে আসবে, বাই হিম। তার মানে কি দেখা যাচ্ছে, যদি শুধু লেট দ্বারা শুরু হয় তাহলে কিন্তু ইম্পারেটিভ বাক্যে শেষে বাই বসতেছে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বাই নাই। এটাও একটা খেয়ালের বিষয়, অর্থাৎ এটাও মনে রাখার বিষয়। তাহলে কি দেখবো? যে বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে সেইটা দেখেই আমরা কিন্তু একটা বাক্যের, ইম্পারেটিভ বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে ক্লাসের সারাংশ হচ্ছে, যদি ইম্পারেটিভ বাক্যটা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু অথবা শেষ হয় তাহলে শুরুতেই বসবে ইউ আর রিকোয়েস্টেড টু। প্যাসিভ করার সময় শুরুতেই ইউ আর রিকোয়েস্টেড টু, এবং তারপরে যে ভার্বটা, মূল ভার্ব সহ বাকি অংশ বসবে। আর এরপরে দেখবো আমরা যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি হবে? লেট বসবে। এখন ভার্বের পরে দেখবো ব্যক্তিবাচক আছে নাকি বস্তুবাচক আছে, অর্থাৎ যদি বস্তুবাচক অবজেক্টটাই থাকে তাহলে লেটের পরে বস্তুবাচক অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার নেগেটিভের ক্ষেত্রে লেটের পরে নটটা বসবে, অথবা যদি নেভার থাকে তবুও নেভার বসবে। এবং এরপরে আমরা দেখতেছি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং তারপরে থাকতেছে বস্তুবাচক অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? আগে লেটের পরে বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো, তারপরে ভার্বের বি লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে শেষে ফর ওই যে জায়গায় ব্যক্তিবাচক অবজেক্টটা রয়েছে ওই জায়গায় ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে। এবং সর্বশেষ যেটা দেখলাম, যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা যদি ইম্পারেটিভ বাক্য শুরু হয় তাহলে শেষে কিন্তু বাই এর পরে অবজেক্টিভ ফর্ম যেটা রয়েছে ব্যক্তিবাচক অবজেক্টিভ ফর্ম, এবং ওইটাই বসবে। এখন তার মানে আমার মনে হয় যে ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমি ইন্টারোগেটিভ বাক্যের প্যাসিভ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সেটাও ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।